খেলাপি ঋণে জর্জরিত বাংলাদেশের ব্যাংক খাত। গত জুন মাসের শেষ নাগাদ ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 2,11,391 কোটি টাকায়, যা ওই সময়ের মোট ঋণ স্থিতির 12.56%। ওই সময় ব্যাংক খাতের মোট ঋণ স্থিতির পরিমাণ ছিল 16,83,396 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। জুন পর্যন্ত এই ব্যাংকগুলোর ঋণ স্থিতি দাঁড়ায় 3,12,689 কোটি টাকায়, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1,02,484 কোটি টাকা। ওই সময় পর্যন্ত অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ছিল 21,325 কোটি টাকা, সোনালী ব্যাংকের 13,496 কোটি টাকা, রূপালী ব্যাংকের 10,463 কোটি টাকা, বেসিক ব্যাংকের 8,256 কোটি টাকা, জনতা ব্যাংকের 4,08,000 কোটি টাকা এবং বিডিবিএল ব্যাংকের 943 কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 43,926 কোটি টাকা। এগুলোর মধ্যে বিশেষায়িত কৃষি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 4,330 কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের 1,242 কোটি টাকা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের 185 কোটি টাকা। এরপরেই আসে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের প্রসঙ্গ। জুন পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি ছিল 12,58,629 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 99,922 কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপি ঋণে পরিণত হয়েছে, যার পরিমাণ 20,929 কোটি টাকা। অন্যদিকে বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, দেশের পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের প্রায় পুরোটাই খেলাপি ঋণ। ব্যাংক তিনটির খেলাপি ঋণের হার যথাক্রমে 96%, 85% ও 89%। এবি ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় 31%। বাকি বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার 10%-এর মধ্যে রয়েছে। বেসরকারি খাতের বাকি ব্যাংকগুলোর খেলাপি ঋণের চিত্র অনেকটা এরকম: আল আরাফা ইসলামী ব্যাংক 3,110 কোটি 23 লাখ টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংক 1,331 কোটি 63 লাখ টাকা, ব্যাংক এশিয়া 2,385 কোটি 89 লাখ টাকা, ব্র্যাক ব্যাংক 1,615 কোটি 42 লাখ টাকা, কমিউনিটি ব্যাংক 26 কোটি 52 লাখ টাকা, ঢাকা ব্যাংক 1,311 কোটি 16 লাখ টাকা, ডাচ বাংলা ব্যাংক 2,471 কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক 1,196 কোটি টাকা, এক্সিম ব্যাংক 1,866 কোটি 30 লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 2,690 কোটি 49 লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 327 কোটি টাকা, ইসলামী ব্যাংক 7,424 কোটি 46 লাখ টাকা, আইএফআইসি ব্যাংক 3,756 কোটি টাকা, যমুনা ব্যাংক 906 কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক 1,730 কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংক 236 কোটি 80,000 টাকা, মধুমতি ব্যাংক 133 কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 1,898 কোটি টাকা, এনসিসি ব্যাংক 1,306 কোটি টাকা, মেঘনা ব্যাংক 274 কোটি 82 লাখ টাকা, এনআরবি ব্যাংক 345 কোটি 96 লাখ টাকা, এনআরবিসি ব্যাংক 1,203 কোটি টাকা, ওয়ান ব্যাংক 2,642 কোটি টাকা, পদ্মা ব্যাংক 4,842 কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক 1,771 কোটি 66 লাখ টাকা, প্রাইম ব্যাংক 1,208 কোটি 30 লাখ টাকা, পূবালী ব্যাংক 1,543 কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক 1,177 কোটি টাকা, সীমান্ত ব্যাংক 22 কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংক 3,241 কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক 1,644 কোটি টাকা, সিটি ব্যাংক 1,653 কোটি 20 লাখ টাকা, ট্রাস্ট ব্যাংক 2,912 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 1,046 কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 3,313 কোটি টাকা এবং উত্তরা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 1,258 কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতির পরিমাণ 68,153 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 3,230 কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান বাদে অন্যান্য ব্যাংকগুলোর খেলাপি ঋণ 1 থেকে সর্বোচ্চ 7%।
বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের চিত্র অনেকটা এমন। আল ফালাহ ব্যাংক 32 কোটি টাকা, সিটি ব্যাংক NA 1 কোটি টাকার কম, কমার্শিয়াল ব্যাংক অব সিলন 43 কোটি টাকা, হাবিব ব্যাংক 35 কোটি টাকা, HSBC ব্যাংক 751 কোটি টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 963 কোটি টাকা এবং উরি ব্যাংক 68 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।